বন্ধু তো পুষ্পা 2 নিয়ে কিন্তু অনেকে অনেক কন্ট্রোভার্সি করছে, সাপড়ি বলছিল, এটা সেটা বলছিল, বাট মুভিটা কিন্তু বক্স অফিসে বাওয়াল করছে পুরো ইন্ডিয়ায়। কিন্তু এটা আই থিঙ্ক ইন্ডিয়ার যত বক্স অফিস রেকর্ড সব ভাঙতে চলেছে, সেটা দাঙ্গাল হোক, সেটা বাহুবলী হোক, আর হোক, সবার রেকর্ড কিন্তু ভেঙে দেবে। অলরেডি জওয়ানের অনেক রেকর্ড অলরেডি ভেঙে ফেলেছে। একটা তেলেগু মুভি হওয়া সত্ত্বেও সে এখানে সে মুভির যত বক্স অফিস সে রেকর্ড ভেঙে দিয়েছে। তো তাছাড়াও একটা বড় নিউজ, সেটা হচ্ছে এই মুভিটা কিন্তু ইউএস মার্কেটেও দারুণভাবে ইনকাম করছে। সেটা নিয়ে লাস্টে কথা বলবো। প্রথমে আমি ডে ওয়াইজ কবে কি ইনকাম করছি এবং কতটা এখনো পর্যন্ত গেছে, কতটা ইনকাম করতে পারি সেই বিষয়ে কথা বলি। এবং আরেকটা বিষয়, অলরেডি পুষ্পা 2 নিয়ে কিন্তু রিভিউ আমি ডেফিনেটলি করে দিয়েছি, চেক আউট করে দিতে পারো। পুষ্পা 2 স্টার্ট করেছে ডে 0-তে, যেটা হচ্ছে ওয়েডনেসডে, বুধবার ছিল। সেদিন কিন্তু মুভিটা একটা ফ্যান শো করা হচ্ছে, কিন্তু একটা পেড ফ্যান শো, মানে যারা বড় বড় ফ্যান, যারা বড় বড় রিভিউয়ার অ্যান্ড অল দোজ থিং, তারা এই মুভিটা দেখতে পেয়েছে, কিন্তু পেড, তারা পয়সায় দেখতে পেয়েছে। এবং সেদিনকে এটা কামিয়েছে 10.65 করোড়, মানে 10,65,00,000 টাকা কামিয়েছে ওয়েডনেসডে শুধুমাত্র, যেদিনকে রিলিজও হয়নি। সেদিনকে মানে 4 তারিখ, 4th of December রিলিজ হয়নি। জাস্ট ফ্যানদের দেখানো হচ্ছে, পেড শো করা হচ্ছে, ফ্যানরা পে করে দেখেছে, ঠিক আছে। সেদিনকেই প্রায় 10,40,00,000 কামিয়ে নিয়েছে। ডে 1 থার্সডে 5ই ডিসেম্বর কত ইনকাম করছে? টোটাল করেছে 164.25 করোড়, 164,25,00,000 টাকা। তার মধ্যে 80 কোটির উপরে কামিয়েছে মানে তেলেগু ভার্সন যেটা বাড়ি সেটার থেকে, 70 কোটি কামিয়েছে হিন্দি ভার্সন থেকে, 7.7 কোটি কামিয়েছে তামিল ভার্সন থেকে, কানাডা ভার্সন থেকে কামিয়েছে 1 কোটি, মালায়ালাম থেকে 4.95 কোটি টাকা। তাহলে 164.25 করোড় কামিয়েছে শুধুমাত্র ডে 1-এ। এটাই বক্স অফিস রেকর্ড সব ভেঙে দিচ্ছে, যেখানে হিন্দির বক্স অফিস বলো, তামিল বক্স অফিস বলো, বক্স অফিস সব ভেঙে গেছে, রেকর্ড যা ছিল সব ভেঙে গেছে। নেক্সট ফ্রাইডে ডে 2 কত ইনকাম টোটাল করেছে? এই দিন কমবে আমরা কিন্তু জানতাম, ঠিক আছে, বিকজ ওটা পড়ছে ফ্রাইডে, একটা উইকডেজের মধ্যে, এবং তার আগের দিন যেটা ছিল সেখান থেকে কিন্তু এটা কমবে, কিন্তু সেকেন্ড ডে ছিল। তো কত কমে দাঁড়িয়েছে? কমেছে 94.8 করোড়, যেখানে 164 কোটি টাকা স্টার্ট করে, 64 কোটি 25 লাখে স্টার্ট করে, সেখানে 93 কোটি 8 লাখে দাঁড়িয়েছে সেকেন্ড ডে। সেখানে কত কোথায় ইনকাম দেখে নেওয়া যাক। যেখানে তেলেগু ভার্সন মানে ইনকাম করেছে 28 কোটি 6 লাখ টাকা, হিন্দি ভার্সন তার থেকে অনেক বেশি ইনকাম করে 56 কোটি 9 লাখ টাকা। সেখানে তামিল ভার্সন ইনকাম করেছে 5 কোটি 8 লাখ টাকা, কানাডা ভার্সন ইনকাম করেছে 65 লাখ, এবং মালায়ালাম ইনকাম করেছে 1 কোটি 85 লাখ টাকা। আর এটা ড্রপ যে হয়েছে, ড্রপটা হয়েছে 42%, 42.89%। তো একটা ব্লকবাস্টারের জন্য লেস দেন 50% যদি ড্রপ হয়, সেটা কিন্তু একটা ভালো জিনিস। তো 42% ইজ নট এ বিগ ডিল। এরপরে ডে 3 কি ইনকাম করলো? এখন লেটেস্ট পার্সেন্ট কিন্তু এটুকুই পাওয়া যাচ্ছে। ডে 3 মানে স্যাটারডে কত ইনকাম করেছে? স্যাটারডে কিন্তু আবার জাম্প নিয়েছে 115 কোটি টাকায়, এবং এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট 22.60% ইনক্রিজ হয়েছে তার আগের দিনের থেকে। এবং এটা কিন্তু রাফ ডেটা, বিকজ এটা স্যাটারডে সবে শেষ হয়েছে, এখন কমপ্লিট ডেটা কিন্তু পাওয়া যায়, তো রাফ ডেটা। এবার এখান থেকে জানা যায় কোথায় কতটা ইনকাম করেছে, কোন ভার্সন কত ইনকাম করেছে। তো তেলেগু ভার্সন ইনকাম করেছে 31.5 কোটি টাকা, তো আগের দিন থেকে বেশি ইনকাম করেছে, বাট প্রথম দিন থেকে অনেকটাই কম। কিন্তু হিন্দি ভার্সন কিন্তু জাম্প করেছে, প্রথম দুদিন থেকেও বেশি ইনকাম করে স্যাটারডে, সেটা ইনকাম করে 73.5 করোড়। ফার্স্ট ডে করেছিল 70 করোড়, 70.3 করোড়, সেকেন্ড ডে করেছিল 56.9 করোড়, বাট থার্ড ডে কিন্তু হিন্দি ইনকাম করে 73.5 করোড়, 73.50 লাখ টাকা। নেক্সট হচ্ছে তামিল ভার্সন, সেটা ইনকাম করেছে 7.5 করোড়। এটাও কিন্তু খুব ভালো, বিকজ ফার্স্ট ডে 7.7 করোড় ছিল, সেকেন্ড ডে 5.8 করোড়, বাট থার্ড ডে 7.5 করোড়। বেশ ভালো কিন্তু এখানে ইনকাম হয়েছে। নেক্সট কানাডা ভার্সনে চলে যায়, সেখানে কামিয়েছে আগের দিন থেকে একটু বেশি হয়েছে, যেটা হচ্ছে আগে 65 লাখ ছিল, সেকেন্ড ডেতে, থার্ড ডেতে কিন্তু 80 লাখ। মালায়ালাম ভার্সনটা একটু ডাউন হয়েছে, বিকজ ফার্স্ট ডে 4.95 করোড়, সেকেন্ড ডে 1.85 করোড়, বাট থার্ড ডেতে কিন্তু 1.7 করোড়, বাট সেটাও টোটাল দাঁড়িয়েছে 115 কোটি টাকা, এবং 22.60% কিন্তু ইনক্রিজ হয়েছে সেকেন্ড ডে থেকে। তো টোটাল দাঁড়িয়েছে এখনো পর্যন্ত রাফলি 383.7 করোড়, মানে অলমোস্ট 400 কোটির কাছাকাছি পৌঁছে গেছে। যেখানে তেলেগু ভার্সনে টোটাল ইনকাম হচ্ছে 151.05 করোড়, হিন্দি ভার্সন কিন্তু কাঁপাচ্ছে 200.7 করোড়, 200 কোটিরও বেশি টাকা ইনকাম করেছে শুধু হিন্দি ভার্সন থেকে, জাস্ট 3 দিনের বক্স অফিস এটা। এছাড়াও তামিল ভার্সনে 21 কোটি, কানাডা ভার্সন 2.45 করোড়, আর মালায়ালামে 8.5 করোড় কামিয়েছে। তো এই মুভিটা কিন্তু বাওয়াল করছে বক্স অফিসে। টোটাল যখন পুরো এই 4টে বা 5টা দিনের নাম্বার বেরিয়ে যাবে, সেটা কিন্তু একটা হিউজ নাম্বার হবে। সেখানেই আই থিঙ্ক 500 বা 600 ক্রস করে যাবে, বিকজ স্যাটারডে এটা কিন্তু কমপ্লিট ডেটা না, এটা রাফ ডেটা।
আর সানডে ডেটা যখন পরে মানডে আসবে সেখানে কিন্তু টোটাল দাঁড়াবে আই থিঙ্ক 500 কারো ক্রস করে যাবে। এছাড়াও এটা জাস্ট ইন্ডিয়ার ভার্সন, কিন্তু এটা ইন্ডিয়ায় কত ইনকাম করছে। এছাড়াও একটা ডেটা তোমাদের আমি দেখা চাইবো, যেটা হচ্ছে ইউএসএ ডেটা। ইউএসএ প্রত্যেক সপ্তাহে যে মুভিগুলো বেরোয় না, তার ডেটা বেরোয় যে প্রত্যেক সপ্তাহে কত ইনকাম করলো কোন মুভি। তো সেখানে নাম্বার 1 নাম্বার 2 করে বেরোয়, যেখানে ম্যাক্সিমাম ওদের মুভি থাকে। খুব আমাদের যখন মুভি বেরোয় কোনো বড় মুভি, তারা প্রথম একটা উইক ওই স্টার্ট নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 9 এইরকম জায়গায় থাকে, ঠিক আছে। আমরা ভুলভুলাইয়া 2 সিংহামকে দেখেছি এক সপ্তাহটা ছিল 7-8 নম্বরে, বা কালকি কিন্তু 2 সপ্তাহ ছিল। কালকি সব থেকে বেশি টাইম কাটিয়েছে, বেশি ইনকাম করেছিল। কালকে 2 সপ্তাহ ছিল 4 কি 5 নম্বরে, 4 না 5 নম্বরে ছিল, আর তার মধ্যে 8 নম্বর কি 9 নম্বরে ছিল, সেখানে মোটামুটি কামিয়েছে। বাট তুমি এবার পুষ্পাকে দেখো, যেখানে ওদের এত বড় বড় মুভি চলছে অলরেডি, যেখানে মোয়ানা 2 এই মুভিটা কিন্তু খুবই হট ডিজনির মুভি, এবং এটা সেকেন্ড পার্ট। সো এই মুভিটা একটা বিশাল বড় বক্স অফিস কামাচ্ছে। উইকেট বলে একটা মুভি বেরিয়েছে, যেই মুভিটা কিন্তু বেস্ট অন নোবেল, ওখানে কিন্তু খুব পপুলার, ওখানে অনেক ব্রডওয়ে হয়েছে তাকে নিয়ে। তো সেই মুভিটা কিন্তু একটা বড় পপুলারিটি নিচ্ছে এবং বেশি ইনকাম করছে। আর গ্ল্যাডিয়েটার কিন্তু একটা বিশাল বড় ফ্র্যাঞ্চাইজ, যেখানে একটা মুভি অনেক বছর আগে ছিল, সেটাই সেকেন্ড পার্ট। তো এই মুভিগুলো কিন্তু দারুণ ইনকাম করছে। তাছাড়াও বেশ নতুন নতুন অনেকগুলো মুভি কিন্তু এখানে এসছে। তা সত্ত্বেও কিন্তু পুষ্পা 4 নম্বরে রয়েছে। ইহা পে ভি ঝুকেগা নেহি সালা। নাম্বার 1 মোয়ানা 2 রয়েছে, যে ফার্স্ট বেশি ইনকাম করছে। এটা 6 তারিখে ডেট পাওয়া গেছে, মানে 6 তারিখের ডেটের কত, মানে 5 তারিখ কত ইনকাম করছে, 6 তারিখে ডেট বেরিয়েছে, সেটা দেখা যাচ্ছে। মোয়ানা 1 নম্বরে রয়েছে, উইকেট রয়েছে 2 নম্বরে, গ্ল্যাডিয়েটার 3 নম্বরে, কিন্তু 4 নম্বরে পুষ্পা রয়েছে, ঝুকেগা নেহি সালা। 5 নম্বরে তোকে ইন্টারস্টেলার সেকেন্ড মানে আবার রিলিজ করা হয়েছে, যেটা হচ্ছে ক্রিস্টোফার নোলানের মুভি, রিলিজ করা হচ্ছে, সেটা আছে 5 নম্বরে। 6 নম্বরে ওদের ওখানে একটা নতুন মুভি, সোনি পিকচার, ভাবতে পারছো সোনি নতুন মুভি প্রথম 5 সপ্তাহ এসছে, সোলো লেভেলিং এডিওয়েকেন, এই মুভিটাকেও ক্রস করে কিন্তু পুষ্পা দাঁড়িয়ে আছে। তার নিচে দেখো Y2K, এটা কিন্তু A24 একটা প্রোডাক্ট হাউসের মুভি, যেটা হচ্ছে যারা হচ্ছে জন উইকের মুভি বানায়, তাদের মুভিও দেখো 7 নম্বরে, কিন্তু পুষ্পা কোথায় 4 নম্বরে। তো সেটা দেখেই বুঝতে হবে যে পুষ্পা কিন্তু দারুণ বক্স অফ ইনকাম করছে। এবং 3 দিন পর, মানে ওই ফ্রাইডে স্যাটারডে সানডে 3 দিন পর যখন মানডে ডেটা আজ, তখন বোঝা যায় পুষ্পা কোথায় লাস্ট পর্যন্ত দাঁড়াতে পারলো, ইউএস মার্কেট। তো বুঝতে পারো শুধুমাত্র ইন্ডিয়ায় না, পুষ্পা কিন্তু রুল করছে বক্স অফিসে পুরো অল ওভার ওয়ার্ল্ড। এবং ফাইনালি যখন প্রপার নাম্বারটা আসবে না, পুরো অল ওভার ওয়ার্ল্ড থেকে কত ইনকাম করে জাস্ট এই এক সপ্তাহের মধ্যে, সেটাই আই থিঙ্ক আমাদের ইন্ডিয়া যত রেকর্ড আছে, ম্যাক্সিমাম রেকর্ডের অল টাইম যে গ্রসিং, সেটা ভেঙে দেবে। তো বোঝাই যাচ্ছে এই মুভিটা কিন্তু বাওয়াল করছে। তো তোমরা কেউ কাকে কে এই মুভিটা দেখেছো বা কেমন লেগেছে, সেই বিষয়ে কিন্তু কমেন্ট নিশ্চয়ই আসতে পারে। আর তোমরা কিন্তু ডেফিনেটলি আমার রিভিউ অন পুষ্পা দ্য রুল চেক আউট করে নিতে পারো। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।